চ্যানেল। এখন দেখেন শাহিন হাসান অফিসিয়াল এটা কিন্তু হাইলাইট হয়ে আছে, কিন্তু সাবস্ক্রাইব নাও এটা কিন্তু হাইলাইট হয় নাই। আসসালামু আলাইকুম, আজকে আমরা হোয়াটসঅ্যাপের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করব। সো এই ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনি আপনার এসএমএস করাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। সো কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতেই আমরা যে কোনো একজনের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসব। আসার পর এখানে আপনি টাইপিং করবেন। দেখেন আমি কিন্তু এখানে একটা টাইপিং করেছি, শাহিন হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব নাও আওয়ার ইউটিউব চ্যানেল। এখন দেখেন শাহিন হাসান অফিসিয়াল এটা কিন্তু হাইলাইট হয়ে আছে, কিন্তু সাবস্ক্রাইব নাও এটা কিন্তু হাইলাইট হয় নাই। সো এটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। সো প্রথমত আপনি আপনার কিবোর্ডে চলে আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখবেন। ধরেন আমি এটা আবার লিখবো। তো এটা লেখার পর প্রথমত আপনি এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই চিহ্নটা ব্যবহার করবেন, তারপর শেষে আবারও এই চিহ্নটাই ব্যবহার করবেন। তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা হাইলাইট হয়ে গেছে। এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু আমার হাইলাইট হয়ে সেন্ড হবে। সো এই হচ্ছে প্রথম ট্রিক। দ্বিতীয় ট্রিক্সটি হলো, যদি আপনি লেখার আগে গ্রেটার দেন ব্যবহার করেন, তারপর স্পেস ক্লিক করেন, এখন কিন্তু আমার এটা কোড আকারে চলে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ট্রিক। 3 নম্বর ট্রিক্স হচ্ছে, যদি আপনি মেসেজ নাম্বার আকারে লিখতে চান তাহলে আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে আপনি 1 লিখবেন, তারপর ডট দিবেন, তারপর স্পেস দিবেন। তারপর এখন যদি আপনি কিছু লেখেন তাহলে দেখবেন অটোমেটিকলি নাম্বার আকারে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা নাম্বার আকারে হয়ে গেল। এই ছিল আমাদের 3 নাম্বার ট্রিক। 4 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, যদি আপনি লেখার আগে এরকম বুলেট চিহ্ন দিতে চান তাহলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। সো প্রথমে আপনি মাইনাস ক্লিক করবেন, তারপর স্পেসে ক্লিক করলে দেখেন এরকম বুলেট হয়ে গেছে। এখন আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে দেখতে পারবেন, তারপর যদি আপনি এন্টার চাপেন দেখেন আরেকটা বুলেট হয়ে গিয়েছে, আবার এন্টার চাপবেন, এভাবে কিন্তু হয়ে যাবে। সো এই ছিল আমাদের 4 নাম্বার ট্রিক্স। 5 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, যদি আপনি কোনো লেখাকে বোল্ড আকারে সেন্ড করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন। তো লেখার আগে প্রথমে আপনি স্টার চিহ্ন দিবেন, তারপর শেষে স্টার চিহ্ন দিবেন। দেখেন এখন কিন্তু এটা বোল্ড হয়ে গিয়েছে। পরে যদি আমি কোনো কিছু লিখি তাহলে দেখেন এখন কিন্তু এগুলো বোল্ড হয় না। এটা যদি আমি সেন্ড করি দেখেন প্রথম লেখাটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে, পরেরটা কিন্তু বোল্ড হয় নাই। তো আপনি যদি কোনো কিছু লেখেন, তো আমি এই লেখাটাকে যদি আমি মাঝখান থেকে কোনো একটা বোল্ড করতে চাই তাহলে এখানে আমি একটা স্টার ক্লিক করব, তারপর ওই লেখার শুরুতে আরেকটা স্টার বসাই দিব। দেখেন এখন কিন্তু ইউটিউব লেখাটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। সো এভাবে চাইলে আপনি আপনার লেখার স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো আজকের 5টি ট্রিক্স আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।